নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমাদের রাজ্যে জুনিয়র ডাক্তাররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন করছেন 9 আগস্ট 2024 থেকে, সেটা এখনও পর্যন্ত চলছে। তো এর শেষ কোথায় যদি আমরা আলোচনা করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন সুপ্রিম কোর্টে প্রথম হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের বিচারকরা রিকোয়েস্ট করেছিলেন জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য, কিন্তু ওনারা যোগ দেননি। নেক্সট যেটা গত সোমবার হিয়ারিং ছিল, সেখানেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু স্পষ্টই বলেছিলেন যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান করতে হবে। আর যদি ওনারা না করেন, তারপরে যদি স্টেট কোনো রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয়, তো সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করবে না। তারপরেও জুনিয়র ডাক্তাররা আন্দোলনে অনল রয়েছেন, ওনারা কাজে যোগ দেননি। এর মধ্যে রাজ্যের তরফ থেকে ওই ডেডলাইন পেরোনোর পরে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্নভাবে আলোচনার জন্য ওনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, কিন্তু ওনারা এখনও পর্যন্ত সেই আলোচনা বা যে আলোচনা টেবিলে বসা, সেটা কিন্তু ওনাদের পক্ষে হয়ে ওঠেনি। প্রথমে ওনারা একটা কারণ দেখিয়ে প্রথমে রাজ্য সরকারের যিনি স্বাস্থ্য সচিব ছিলেন, উনি মেল করেছিলেন নবান্নে যাওয়ার জন্য, আলোচনা করার জন্য, কিন্তু জুনিয়র ডাক্তাররা সেটাকে বাতিল করে দিয়েছিলেন একটা যুক্তি দেখিয়ে যে ওনাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে একটা দাবি রয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবের পদত্যাগ। তো যেহেতু স্বাস্থ্য সচিবের পদত্যাগ একটা দাবি রয়েছে এবং স্বাস্থ্য সচিবই মেল করেছেন, তার জন্য ওনারা এই আলোচনায় যাবেন না। তো এই যুক্তিটা একটা অবাস্তব যুক্তি আমার মনে হয়েছে। প্রথমত হচ্ছে, দুদিন আগে আপনারা কলকাতা পুলিশ কমিশনারে, আপনাদের মধ্যে একটা দাবি রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। দুদিন আগে কিন্তু আপনারা কলকাতা পুলিশ কমিশনারের কাছে গেছিলেন স্মারকলিপি জমা দিতে, অবস্থানে বসেছিলেন, সেই যার পদত্যাগ চেয়েছিলেন ওনার কাছেই স্মারকলিপি জমা দিয়েছেন। তো এখানে আপনাদের যদি স্বাস্থ্য সচিব আলোচনায় ডাকেন, তো আপনারা বলে দিতে পারতেন যে ওই মিটিংয়ে স্বাস্থ্য সচিব থাকবে না, যেহেতু আপনাদের ডিমান্ড রয়েছে স্বাস্থ্য সচিবের পদত্যাগ। কিন্তু উনি মেল করেছেন বলে আপনারা যাবেন না। আপনারা বলতে পারতেন যে আমরা স্বাস্থ্য সচিবের সঙ্গে কোনো আলোচনা, আমাদের মিটিংয়ে যেন স্বাস্থ্য সচিব না থাকে, কারণ আমরা ওনার পদত্যাগ দাবি করছি, সেখানে যেন মুখ্যমন্ত্রী থাকে। আপনারা এই দাবি করতে পারতেন, কিন্তু তা না করে স্বাস্থ্য সচিব, উনিও তো সরকারের একটা পোস্টে রয়েছেন, তাতে যাবেন না, গেলেন না। কিন্তু দুদিন আগে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছেন এবং পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলেন দেখা করতে, এবং আপনারা ওখানে চেষ্টা করছিলেন পুলিশ কমিশনার আসুক আপনাদের সঙ্গে দেখা করতে। আপনারা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে পরে আবার স্মারকলিপি জমা দিয়েও এসছেন। তো লজিকটা বোঝা যাচ্ছে না। পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছেন, পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করছেন, স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছেন, উনি মেল করছেন নবান্নে যাওয়ার জন্য, সেখানে আপনারা যাচ্ছেন না। তো যাই হোক, সেটা তো গেল। গতকাল আমরা দেখলাম একটা আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব। তো ওখানে যে এতে আপনাদের একটা দাবি ছিল যে ওখানে আলোচনাটা লাইভ স্ট্রিমিং করতে হবে আর 30 জনের উপর প্রতিনিধি দল থাকতে হবে। তো রাজ্যের মুখ্য সচিব যিনি ছিলেন, উনি যে চিঠি দিয়েছিলেন আপনাদেরকে, তাতে কিন্তু কোথাও উনি উল্লেখ করেননি যে লাইভ স্ট্রিমিং করা হবে। সরকার কিন্তু প্রথম থেকেই বলে দিয়েছে লাইভ স্ট্রিমিং হবে না, এবং সেই চিঠিতেও কোথাও উল্লেখ নেই। এবং আপনাদের বলেছিল 15 জনের একটা প্রতিনিধি দল যাওয়ার জন্য, 12 থেকে 15 সম্ভবত। তো আপনারা ওখানে 30 থেকে 32 জন গেছেন, তাতে কিন্তু সরকার সঙ্গে সঙ্গে অ্যালাউ করে দিয়েছে যে ঠিক আছে 32 জন আলোচনায় বসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা জেদ ধরলেন যে লাইভ স্ট্রিমিং হবে না মানে আমরা আলোচনায় বসবো না। সরকার তো প্রথম থেকেই আপনাদেরকে কোনো জায়গাতে কিন্তু বলা হয়নি যে লাইভ স্ট্রিমিং হবে, তাহলে আপনারা গিয়েছিলেন কেন? সরকার তো আপনাদের চিঠিতে লিখে জানায়নি এটা যে লাইভ স্ট্রিমিং হবে, তারপরেও কিন্তু আপনারা গেলেন ওখানে, কিন্তু আলোচনা করলেন না, নবান্নর দোরগোড়া থেকে বেরিয়ে চলে এলেন। আপনারা তো জানতেন যে সরকার তো প্রথম থেকে, তাহলে আপনাদের প্রথমেই আলোচনা করে নেওয়া উচিত ছিল যে লাইভ স্ট্রিমিং যদি হবে তো আমরা যাব, না হলে নবান্নে আমরা যাবই না। আপনাদের চিঠিতে তো এরকম কোনো উল্লেখ ছিল না যে লাইভ স্ট্রিমিং হবে, তাতেও আপনারা গেলেন। আর যাওয়ার পরে আপনাদের যেটা 15 থেকে 30 জনের প্রতিনিধি, আপনার 32 জনের সম্ভবত প্রতিনিধি দল ছিলেন, তো সরকার অ্যালাউ করে দিয়েছিল
শুধু লাইভ স্ট্রিমিংটা মানেনি, সরকার বলেছিল ভিডিওগ্রাফি করতে। তো আপনারা যদি আপনাদের সন্দেহ যদি হয়, যেটা বোঝা যাচ্ছে যে সরকার হয়তো পরে আপনাদের ওই ভিডিওগ্রাফিতে এডিটিং করতে পারে, তো আপনারা নিজেরা একটা ভিডিওগ্রাফার নিয়ে যেতে পারতেন, সরকারকে বলতে পারতেন যে আপনাদের তরফে যিনি ভিডিও করবেন করুক, আমাদের তরফেও একজন ভিডিওগ্রাফার থাকবে, ভিডিও করবে। এটা করা যেতে পারে। আপনারা যেদের বসে থাকলেন ওখানে, যে লাইভ স্ট্রিমিং না হলে আলোচনায় বসবেন না, দিয়ে বেরিয়ে চলে এলেন। তো এতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনাদের আলোচনায় বসার খুব একটা সদিচ্ছা নেই। আপনারা আন্দোলনটাকে জিয়ে রাখতে চাইছেন, সাধারণ মানুষকে বিপদে ফেলতে চাইছেন। এর দ্বারা কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরা। এবং একটা সময় কিন্তু আপনাদের আন্দোলনকে সাধারণ মানুষ ব্যাপক সমর্থন করছিল এবং করছেনও, কিন্তু ধীরে ধীরে তাদের সহানুভূতিও কিন্তু আপনারা হারিয়ে দেবেন। এবং একটা সময় হবে কি, সাধারণ মানুষ আপনাদের সঙ্গে থাকবে না, সুপ্রিম কোর্টের আপনারা কোনো অর্ডার মানছেন না, সুপ্রিম কোর্ট আপনার সঙ্গে থাকবে না, তো আপনারা পাবেন কাকে? আপনারা কার সঙ্গে থাকবেন? কেউ আপনাদের সাপোর্ট করবে না। এবং উপরওয়ালা না করুক, যদি পাবলিকের সঙ্গে আপনাদের কোনো ট্যাসেল হয়ে যায় বা কোনো এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়, কেউ আপনাকে সাপোর্ট করবে না। এবং জনগণ কিন্তু আস্তে আস্তে এই যে কালকের যে আলোচনা হলো বা কালকের যে ঘটনাটা ঘটলো, তাতে কিন্তু জনগণ একটা স্পষ্ট বুঝতে পারছে যে আপনারা আলোচনার টেবিলে বসার বসবেন না, কোনো না কোনো একটা বাহানা খুঁজছেন যাতে এই আন্দোলনটাকে জিয়ে রাখেন। এবং আপনাদেরও বোঝা উচিত যে আপনারা যার সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন তিনি একজন পলিটিশিয়ান। তো পলিটিশিয়ানের সঙ্গে আলোচনা করতে যাওয়ার আগে আপনাদেরকেও একটু ব্রেনটা ভালো করে, আপনারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনীতি কীভাবে করতে হয় সেটা কিন্তু একটা পোড় খাওয়া রাজনীতিবিদের সঙ্গে যখন আলোচনা করতে যাচ্ছেন, তো আপনাদের সেটা ভালো করে উপলব্ধি করা বা ভালো করে আপনাদের স্টাডি করে যাওয়া উচিত ছিল। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এখন সব জায়গায় ভিডিওগ্রাফ বা ফটোগ্রাফে, নিউজে সব জায়গায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী 2 ঘন্টা বসছেন, আপনারা যাচ্ছেন না আলোচনায়। কিসের জন্য যাচ্ছেন? লাইভ স্ট্রিমিংয়ের জন্য। নিচে বসে কাটিয়ে এলেন, মুখ্যমন্ত্রী চলে গেলেন, আপনারা গেলেন না। এর দ্বারা কিন্তু জনমানুষের একটা ধারণা যাচ্ছে যে আপনারা আলোচনার মাধ্যমে এর সমস্যার সমাধান চাইছেন না, গায়ের জোরে সমস্যার সমাধান চাইছেন। এটা হয় না কোনো গণতান্ত্রিক দেশে, এটা কখনো সম্ভব না, হবেও না। এবং একটা হবে কি, অলরেডি কিন্তু সুপ্রিম কোর্ট আপনাদের বিরুদ্ধে চলে গেছে। এবং এই যে ঘটনাগুলো হচ্ছে, রাজ্য সরকার কিচ্ছু করবে না। 17 তারিখে জাস্ট সুপ্রিম কোর্টে কপিল সিব্বালের নেতৃত্বে, যিনি রাজ্য সরকারের উকিল রয়েছেন, এইগুলো সব সুপ্রিম কোর্টে পেশ করার পর সুপ্রিম কোর্ট আপনাদের পুরো উড়িয়ে দেবে একদম। আপনাদের কোনো কথা শুনবে না, যেহেতু আপনারা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ মানেননি, কোনো অনুরোধ মানেননি। রাজ্য সরকারে এতগুলো এবং সামান্য যে বাহানাগুলো দিয়ে আপনারা মিটিংয়ে যাচ্ছেন না, এগুলো কোনো বাহানাই না। অনায়াসে আপনারা আলোচনায় যেতে পারতেন, কিন্তু যাননি। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনাদের আলোচনায় বসার কোনো সদিচ্ছা নেই। এবং 17 তারিখে কিন্তু আমি আপনাকে বলে রাখি, 17 তারিখের মধ্যে যদি আপনারা আন্দোলন না তুলে নেন বা কোনো মিউচুয়াল না রাজ্য সরকারের সঙ্গে আপনাদের হয়ে যায়, সুপ্রিম কোর্টে কিন্তু আপনাদের খুব বড় ঝড় অপেক্ষা করছে। আর সাধারণ মানুষ কিন্তু ধীরে ধীরে আপনাদের থেকে দূরে সরে যাবে। যে সহানুভূতি ছিল, যেগুলো বলা হচ্ছে, যে আমি নিজেই দেখে এসেছি স্বাস্থ্য ভবনের সামনে, যে জলের বোতল, খাওয়ার সব সাধারণ মানুষ দিয়ে যাচ্ছে, এগুলো ফালতু কথা। ও ম্যাক্সিমাম জুনিয়র ডাক্তারদের ফ্যামিলির লোকেরা, ডাক্তার এবং ধনী লোক, তারাই সব কিনে এনেছে। ওগুলো আমি দেখেছি। ও সাধারণ লোক কেউ দিচ্ছে না। ওগুলো সব বাজে কথা একটা প্রচার করা হচ্ছে যে সাধারণ মানুষ এত আপনাদের প্রতি সহানুভূতিশীল যে তারা সব খাওয়ার বই এনে দিচ্ছে, মিষ্টির প্যাকেট এনে দিয়ে যাচ্ছে, জলের বোতল পেটি দিয়ে যাচ্ছে। ওগুলো বাজে কথা। আমি নিজে গিয়েও দেখে এসেছি তার ভেতর থেকে। ওগুলো ফালতু কথা। ম্যাক্সিমামই আপনাদের নিজেরাই কিনছেন, নিজেদের ফ্যামিলির লোক কিনছেন। ওখানে আমি দেখলাম ম্যাক্সিমাম জুনিয়র ডাক্তারদের গার্ডিয়ানরা রয়েছেন, এবং ম্যাক্সিমাম ডাক্তার যারা হয়েছেন আপনারা, তাদের ফ্যামিলিও তো ধনী বা পয়সাওয়ালা, তারাই মেনলি কিনে টেনে রেখেছেন এগুলো। এবং এরপরে কিন্তু জনগণের থেকে আপনারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবেন, জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, রাজ্য সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, সুপ্রিম কোর্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তো আপনারা জাস্টিসটা পাবেন কোথায়? তো এখনও সময় আছে, আমি বলবো যে আলোচনা করে মিটিয়ে নিন।
আন্ডারস্ট্যান্ডিং করে সরকারের সঙ্গে বা কোর্টের মারফত যেভাবে হোক আলোচনা করে মিটিয়ে দিন, যাতে সাধারণ মানুষের যে প্রবলেম হচ্ছে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, অলরেডি আজকেই খবর এসছে আরজি করে একজনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। তো এই খবরগুলো যত আস্তে আস্তে বেরোবে এবং কোর্টের সামনেও যখন যাবে, সুপ্রিম কোর্টে যখন যাবে, অলরেডি এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে বিভিন্ন মিডিয়া মারফত জানা যাচ্ছে 23 জনের বিনা চিকিৎসায় মারা গেছে এই আন্দোলনের জন্য। তো ধীরে ধীরে যখন যাবে সুপ্রিম কোর্টের সামনেও কিন্তু করার কিছু থাকবে না, আপনাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নিতে হবে তখন। রাজ্য সরকার অলরেডি চুপ করে বসে আছে, ওনারা কেন নেবেন? ওনারা জানেন যে এখন ফেভারে আপনারাই বলটা ওনাদের কোর্টেই দিয়ে দিয়েছেন। এখন আপনাদের কোর্টে আর খুব একটা বল নেই, এখন সবথেকে ভালো হচ্ছে একটা সুস্থ মীমাংসা করে আলোচনা মাধ্যমে আন্দোলন থেকে বেরিয়ে আসা, যাতে সবারই ভালো, আপনাদেরও ভালো, সরকারেরও ভালো, সাধারণ মানুষেরও ভালো হবে, সবার উপকার হবে। রাজ্যে এই যে অচলাবস্থা চলছে সেটাও মিটে যাবে। দুদিকে রাস্তা ব্লক করে দিয়েছেন, যেখানে স্বাস্থ্য ভবনের সামনে ওখানে মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। সল্টলেকে একটা ওটা অফিস পাড়া বলা যেতে পারে, এখন প্রচুর আইটি কোম্পানি বা বিভিন্ন অফিস আছে, ওরা কেউ যাতায়াত করতে পারছে না। ওটা একটা ভাইটাল রুট চিংড়িঘাটার দিকে যাওয়ার, ওই রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে দুদিকে। তো এইগুলো ঠিক না, বেশি দিন যেভাবে আপনারা করছেন, একটা আন্দোলন প্রথমে যেটা করেছিলেন একদম ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে আপনাদের আন্দোলনটা ডাইভার্ট হয়ে গেছে এবং সেই ডাইভার্ট হয়ে যাওয়ার ফলে এর থেকে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন বলে আমার মনে হচ্ছে না। তো এই জন্য আমি বলবো যে একটা সুস্থ মীমাংসা করে মিউচুয়াল করে নেওয়াটাই ভালো, যাতে আপনারাও কাজে ফিরতে পারেন, সমাজে আপনারাও সেবা করতে এসছেন, মানুষের সেবা করবেন। বা আস্তে আস্তে যখন বিভিন্ন জায়গা থেকে খবর যদি আসে যে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে বিনা চিকিৎসায়, তাতে কিন্তু জনগণ কেউ আপনাদের পাশে থাকবে না, সে যেই যত হোক। ধীরে ধীরে কিন্তু অভয়া বিচার পাবে না এবং আপনাদের দিকে কিন্তু মানুষের একটা ক্রোধ গিয়ে পৌঁছে যাবে, সেটা কিন্তু খুব খারাপ হবে, মানে জিনিসটা খুব একটা ভালো হবে না। দেখা যাচ্ছে সেই জন্য আমি বলবো সময় আছে এখনও, আপনারা আলোচনা করুন সরকারের সঙ্গে বা কোর্টে গিয়ে যে কোনোভাবে হোক আলোচনা করে সমস্যার একটা সুস্থ মীমাংসা করুন, তাতে উভয়েরই ভালো। আপনাদের যেমন সমাজের দরকার, সমাজকেও আপনাদের দরকার, তো সেটাই ভালো হবে। দেখা যাক আগামী দিনে কী হয়। ধন্যবাদ।